আসসালামু আলাইকুম। যারা আসলে 1200 থেকে 1300 টাকা বাজেটের মধ্যে একটি টিডব্লিউএস চাচ্ছিলেন, যেটা আপনাকে আপনার ডেইলি ড্রাইভার হিসেবে আপনি কাজে লাগাতে পারবেন, আজকের ভিডিওটা তাদের জন্য। সো আজকে রিভিউ করতে যাচ্ছি কিউসিআই আর্কবার্ডসের ছোট ভাই কিউসিআই আর্কবার্ডস লাইট, যেটাকে অনেকেই T27 নামে জানেন। সো এই টিডব্লিউএসটা এই বাজেটের মধ্যে ভালো খারাপ সব কিছু জানবো পুরো ভিডিও জুড়ে। আসলে এটার ডিজাইন অ্যান্ড বিল কোয়ালিটির সাথে ফিচারগুলো আপনাকে কি ভ্যালু ফর মানি ডিল প্রোভাইড করবে কিনা সেটা জানবো আজকে। সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কোনো কিছু জানা থাকলে কমেন্ট করতে পারবেন, এবং সাবস্ক্রাইব তো অনেক দামি জিনিস, তাই এই জিনিসটা আপনাদের কাছ থেকে চাইলাম না। তো সরাসরি চলে আসি ডিজাইন অ্যান্ড বিল কোয়ালিটি থেকে। ক্যাপসুল শেপের এই কেসটা কিন্তু দেখতে বেশ চমৎকার, ম্যাট টেক্সচারের কেস, এবং উপরের দিকে তাকালে এর কিউসিআই ব্র্যান্ডিংটা পাবেন। সামনের দিকে তাকালে দেখতে পাবেন এখানে একটা এলইডি ইন্ডিকেটর আছে, এটা চার্জিং হচ্ছে কিনা কিংবা এটা কানেকশন স্ট্যাটাস শো করার জন্য। এর পেছনের দিকে তাকালে আপনি দেখতে পারবেন যে এর মধ্যে টাইপ সি পোর্ট রয়েছে। সুতরাং বুঝতে পারছেন মিনিমালিস্টিক একটি বিল্ড, এবং আমার কাছে এর ম্যাট টেক্সচারটা যথেষ্ট পরিমাণে ভালো লেগেছে। ছোট সাইজের কেসটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আমরা যদি কেসটা ঢাকনাটা খুলি, ঢাকনাটা খোলার সাথে সাথে দেখতে পাবেন মোটামুটি শক্তপোক্ত একটি লিড এটা, বাট খুব একটা একদম শক্তপোক্ত নেই, একটু নড়বড়ে বলতে পারেন। বাজেট অনুযায়ী সেটা মেনে নেওয়া যায়, এবং এর মধ্যে কিন্তু আসলে দুটো এয়ারবাডস খুব সুন্দরভাবে ইমপ্লিমেন্ট করা আছে, এবং এই টোটাল এরিয়াটা কিন্তু আসলে ম্যাট টেক্সচার। আজকে আমাদেরকে চমৎকার এই প্রোডাক্টটি পাঠিয়েছে গ্যাজেট স্টুডিও বিডি। মোতালেব প্লাজা রয়েছে তাদের একটি দোকান। তারা কিন্তু মূলত অনলাইন এবং অফলাইন দুই ধরনের সেবা প্রোভাইড করে থাকে। তাদের সকল তথ্য আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আশা করি আপনারা চেক করে আসবেন। আমরা যদি এয়ারবাডসগুলো উঠাই, এয়ারবাডসগুলো ওঠানোর সাথে সাথে দেখতে পারবেন যে হ্যাঁ, এয়ারবাডসগুলোও কিন্তু আসলে ম্যাট টেক্সচারের, এবং এয়ারবাডসগুলোর বিল কোয়ালিটির কথা যদি বলি, বেশ চমৎকার। ডিজাইনটা আমার কাছে বেশ ভালো লেগেছে। একটা ফ্রেম তারা এখানে দিয়েছে, গ্লসি প্লাস্টিকের ফ্রেম, এবং এখানেই একটা এলইডি ইন্ডিকেটর রয়েছে, এবং এখানে কিন্তু পাশেই এই যে ম্যাট টেক্সচার এরিয়াটা, যেটাকে আসলে টাচ রেসপন্সিভ এরিয়া, সেটার মধ্যে কিন্তু কিউসিআর ব্র্যান্ডিং করা আছে। এবং আমি যদি এটা কানে পরে ফেলি, এবং ডিফল্টভাবে যে টিপসটা দেওয়া আছে সেটা দিয়ে মোটামুটি একটা ফিট আসছে। এর এয়ারবাডসগুলো কিন্তু আসলে বেশ হালকা। আপনি যদি লক্ষ্য করেন, এই এয়ারবাডসগুলো কিন্তু দেখতে যেমন ডিজাইনটা অন্যরকম, এর ওয়েটটাও কিন্তু বেশ কম। যদিও একটু বড় সাইজের বা বাল্কি সাইজের এয়ারবাডস অনেকের কাছে এটা মনে হতে পারে, বাট কানে পড়ার পর আসলে সেটা আপনি ফিল করবেন না। এই এয়ার টিপসগুলো মোটামুটি মানের, বাজেট অনুযায়ী খুব একটা আহামরি দিয়ে ফেলছে তা না, বাট চলে আর কি। এবং এটা যেহেতু 4.2 গ্রামসের এক একটা এয়ারবাডস, অর্থাৎ বুঝতে পারছেন কি পরিমাণে লাইট ওয়েট, যেটা আপনি কানে পড়লে বুঝতেই পারবেন না, অ্যাটলিস্ট ওজনগত দিক দিয়ে, যে আপনি কানে কিছু পরে আছেন। ব্লুটুথ 5.3 কানেক্টিভিটি নিয়ে এই টিডব্লিউএসটা কিন্তু আসলে আপনাকে অ্যাপ সাপোর্ট দিচ্ছে। কিউসিআর যে জাতীয় অ্যাপটা আছে সেটা আপনি চাইলে এটা থেকে কানেক্ট করতে পারবেন, এবং এটার মধ্যে কিন্তু আসলে 5টা প্রিসেটস আছে। আপনি চাইলে কাস্টম ইকুয়ালাইজারের সাপোর্টটা এখান থেকে পেয়ে যাবেন। সো খুব একটা বেশি কিছু এই কিউসিআর অ্যাপ থেকে আপনি পাবেন না, জাস্ট দুধের সাথে ঘোলে মেটানো আর কি। এটার মধ্যে IPX4 এর ওয়াটার রেটিং রয়েছে, এবং 68 মিলি সেকেন্ডের লো ল্যাটেন্সি রয়েছে, যেটা আমার মতো ক্যাজুয়াল গেমারদের জন্য ওকে, বাট প্রো লেভেল গেমারদের জন্য কিন্তু আসলে এটা রেকমেন্ডেড না। ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি, এটাকে আপনি সিঙ্গেল চার্জে এই বাডসটা মোটামুটি 4 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। যেহেতু এটার মধ্যে কোনো ধরনের ANC সাপোর্ট নাই, সুতরাং ব্যাটারি ব্যাকআপটা মোটামুটি ভালোই দিবে। সেটাও আসলে 70 to 80% ভলিউম আরও বাড়ালে কিন্তু সেটা ব্যাটারি ব্যাকআপ কমে আসবে। এবং আমি একটা জিনিস খেয়াল করেছি, এই টিডব্লিউএসটা আমি এই কেস থেকে আরও এক্সট্রা মোটামুটি 4 বারের মতো চার্জ দিতে পেরেছি। সুতরাং যদি ব্যাটারি ব্যাকআপের কথা বলি, আপনি ঘুরিয়ে ফিরে 23 থেকে 24 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন। চলেছি একটি টিডব্লিউএস এর মূল পার্ট, এর অডিও সেকশনের দিকে। অডিওর কথা যদি বলি, এটা একটা ওয়েলকামিং অডিও আপনাকে প্রোভাইড করবে, যেটার বিটটা আমার কাছে বেশ চমৎকার লেগেছে। এর বেসটা ওয়েল এনাফ ছিল, মিড বেস সাব বেস যার যার জায়গায় মোটামুটি ঠিক ছিল, বাট পাঞ্চগুলো আমি আরেকটু আশা করেছিলাম। বেস লাভারদের হয়তো বা হতাশ করবে না, বাট একদম হাই হুতাশ করার মতো কোনো কিছু আপনি এখান থেকে পাবেন না। এবং এর ট্রেবলটা একদম অ্যাকুরেট ছিল, ঝ্যানঝ্যানানি ক্যানক্যানানি এই সব টাইপের জিনিসপত্র আমি ট্রেবল থেকে পাই নাই। ইনস্ট্রুমেন্টাল সেপারেশনে একটু ঝামেলা আমার কাছে মনে হচ্ছিল, বাট সেটা বাজেট অনুযায়ী ওকে। তাছাড়া আপনি সাউন্ড ইমাজিনেশন, এছাড়া সাউন্ড স্টেজ ওয়েল এনাফ ছিল। সো আমার কাছে যদি অডিও এক্সপিরিয়েন্সের কথা বলি, যেহেতু এটার মধ্যে কাস্টম ইকুয়ালাইজারের সুবিধা আছে এবং 5টা প্রিসেটসও আছে, আপনি চাইলেই আপনার পছন্দের যে প্রোফাইলটা আছে সেটা ক্রিয়েট করে ফেলতে পারবেন বা সেটাকে সিলেক্ট করতে পারবেন। সুতরাং অডিওটা টোটালি ডিপেন্ড করে আপনি কী টাইপের অডিও শুনতে চান, সেটা সেই কাস্টম ইকুয়ালাইজারের মাধ্যমে ইকুয়ালাইজ করে। বাট সব কিছু একদম ইকুয়ালাইজারের মাধ্যমে করা যায় না সব ক্ষেত্রে। সো এক্ষেত্রে কিছু কিছু স্যাক্রিফাইস হয়তো আপনাকে করতে হতে পারে। এই টিডব্লিউএসটার মধ্যে যেহেতু কোনো ধরনের ANC নাই, সুতরাং আপনি কোনো ধরনের অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন সুবিধা পাচ্ছেন না, বাট এটার মাইক্রোফোনের ক্ষেত্রে
কলিংয়ের সময় আপনি ইএনসি সুবিধা পাবেন, অর্থাৎ এনভায়রনমেন্টাল যে নয়েজ ক্যান্সেলেশনটা সেটা এর মাইক্রোফোনটা করে থাকে। সেটা কতটুকু চলুন স্যাম্পল দেখে আসি। তো বন্ধুরা, আপনি এখন যে ভয়েসটা শুনতে পাচ্ছেন সেটা কিন্তু মূলত কিউসিএ আর্কবার্ডস লাইটস এর মাধ্যমে, এবং আমি একটা মোবাইল কলিং এ আছি এবং ইনডোর কন্ডিশনে খুব একটা নয়েজ নাই, কোনো ধরনের নয়েজই আমার স্টুডিও রুমে নাই। তো আপনি ইনডোর কন্ডিশনে কেমন মাইক্রোফোন কোয়ালিটি পাবেন এটা মোটামুটি বুঝতে পারছেন। এবং আমার অপর প্রান্তে আমার মূল অডিও রিভিউয়ার যিনি, আমার ওয়াইফ, তিনি আছেন এবং সে বলবে যে এটা 1200 থেকে 1300 টাকা বাজেটের একটি টিডব্লিউএস এর কলিং কোয়ালিটি মাইক্রোফোন তার কাছে কেমন লেগেছে। ভালোই। ভালো, 1200-1300 টাকা অনুযায়ী হুম। প্রেম করা যাবে ঠিকঠাক মতো। মানুষ কথা বলবে না, প্রেম করবে, সেটা আমি কেমনি বলবো? তুমি থাকলে প্রেম করতে না? করতাম। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। সো আজকে আমার ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবেন। পরবর্তী যে কোনো ভিডিও না আসা পর্যন্ত আমি মোহাম্মদ জাহিদ হাসান আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।